আজ আমার ডিউটি পড়েছে টালা পুলিশ স্টেশন যাওয়ার। তো হ্যালো ইন্টারনেট, ইস গোগলিও ফ্রম টালা ব্রিজ। টালা ব্রিজের আগে বাস থেকে নেমে পড়েছি, নেমে মোবাইলে লোকেশন লাগিয়ে নিলাম। লোকেশন লাগিয়ে নিয়ে দেখলাম টালা ব্রিজের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটা কিছুটা আগে গিয়ে দুভাগে ভাগ হয়েছে, ওখান থেকে ডান দিয়ে গেলেই টালা পুলিশ স্টেশন পেয়ে। এই যে টালা ব্রিজ, টালা স্টেশন ভিতরে। আর এই সোজা দেখো একটা রাস্তা বেরিয়ে গেল, মাঝখানে একটা পার্ক রয়েছে। পার্কের ডান দিকে যাবে শৈলজানন্দ পার্কের ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল, এই রাস্তাটায় সোজা চলে যাবে টালা পুলিশ স্টেশন। আমি শৈলজানন্দ ক্রীড়াঙ্গনকে বাঁদিকে রেখে সোজা হেঁটে যাচ্ছি। শৈলজানন্দ ক্রীড়াঙ্গনকে টপকে প্রাচীর শেষ হলে টালা পুলিশ স্টেশন। তো হেঁটে হেঁটে যাচ্ছি ম্যাপ দেখতে দেখতে। এই যে রাস্তাটা শুনশানই ছিল, আর চলে আসলাম টালা পুলিশ স্টেশনের সামনে। টালা পুলিশ স্টেশনের সামনে এসে আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সিসি জমা করবো। সিসি জমা করার পর দেখি কী বলে। সিসি জমা হয়ে গেছে। সিসি জমা করার পর বললো বাইরে দুজন বসে আছে কাগজ কলম নিয়ে, ওনাদের কাছে গেলে একটা রিকুইজিশন দেবে, সেই রিকুইজিশনটা নিয়ে যেতে হবে আরজিকর হসপিটালে। তো আমি চলে আসলাম বাইরে, হাঁটতে হাঁটতে খুঁজছিলাম যে কোথায় রয়েছে দুজন বসে রয়েছে কাগজ কলম নিয়ে ইঞ্জুরি রিপোর্টের রিকুইজিশন দেওয়ার জন্য। চলে আসলাম এখানে। বাইরে এসে যে ম্যাডাম আর স্যার ছিল ওনাদের কাছে আমার রিকুইজিশনটা জমা করলাম, ওটা সিল সাপ করে মেরে দিল। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরজিকর হসপিটালের দিকে। এখান থেকে বেশি দূর নয়, কিন্তু অটো বা টোটো ধরলে অনেকটা ঘুরিয়ে নিয়ে যাবে। আমি ভিতরের রাস্তাতে হেঁটে হেঁটে যাব। টালা থানাকে পিছনে রেখে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরজিকর হসপিটালের দিকে। সামনে একটা চৌমাথা আছে, চৌমাথা তো নয়, এটা তিন মাথা বলা যায়, তিনটে রাস্তা। তিন রাস্তার মোড়ের কাছে এসেই ফিল হলো যে একটু খিদে খিদে পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে। দেখি কিছু পাই কিনা, সামনে যদি কোনো দোকান পাই খেয়ে নেব। আচ্ছা, বলতে বলতেই আগের রসওয়ালার দোকান চলে আসলো। এক গ্লাস অর্ডার করলাম 20 টাকা দামের। বললাম যে আমাকে এক গ্লাস দিয়ে দিন। বললো ঠিক আছে, একটু ওয়েট করো, এই যে আমার রসই বানাচ্ছে। সরি, আমার রস না, আমি যে আগের রসটা অর্ডার করেছিলাম সেই রসটাই বানাচ্ছে আগ থেকে। একজন পার্সেল নিল, এখান থেকে পার্সেলও দেয়, আর এখানে আমাকে দিয়ে দিল এক গ্লাস 20 টাকার। আমি নিয়ে নিলাম, নিয়ে খাচ্ছি, প্রাণটা জুড়িয়ে গেল পুরো। মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটা উইন্ড চিটার পরা রয়েছে, তবু গরম লাগছে হালকা। রোদের সময় তো, দুপুরবেলা, ভর দুপুরবেলা রোদ উঠেছে, ঠান্ডা লাগছে হালকা ফুলকা, তার সাথে গরমও আছে। তো হেঁটে হেঁটে এই ব্রিজটা ক্রস করেই সামনে গিয়ে ডানাতে আরজিকর হসপিটাল। এই যে ব্রিজটা ক্রস করব, এটাও টালা ব্রিজ। এই টালা ব্রিজটা ক্রস করব, ক্রস করে সামনে যাব, ওই যে ডানাতে ওখানেই আরজিকর হসপিটাল। ফুটপাতে অনেক লোকজন শুয়েছিল, তাদেরকে ক্রস করে পাশ কাটিয়ে একটু চুলটা ঠিক করতে করতে আমি এগিয়ে যাচ্ছি আরজিকর হসপিটালের দিকে। আর এই আরজিকর হসপিটালের ভিতরে ঢুকে পড়েছি। দেখো কত মানুষ শুয়ে রয়েছে সব রাস্তার পাশ দিয়ে। আচ্ছা, বলতেই ভুলে গেছি যে আরজিকর হসপিটালে মেন বিল্ডিং আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে মর্গে। এই পৌঁছে গেছি মর্গে। এত দুর্গন্ধ কি বলবো, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এখানটায়। প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, পুরো লাশের গন্ধে ভরপুর। তবু যারা এখানে চাকরি করে তারা এইভাবেই থাকে। আমার খুব গন্ধ লাগছিল, এই যে এইগুলো দিয়েই লাশের গন্ধ বা মরা বডি, ডেড বডির গন্ধ উপরে উঠে যায়। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা পাইপ লাগানো রয়েছে, এখানে একটু বসবো, কয়েকটা কলা গাছ রয়েছে। আরও একজন এসেছিল বেলঘরিয়া থানার থেকে, সে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে এসে বসে পড়লাম কাগজপত্র হাতে নিয়ে। কাগজপত্রগুলো জমা দিতে হবে, রিকুইজিশনটা জমা দিলে তবে আমাকে ওই ইনজুরি রিপোর্টটা দেবে। কিন্তু যে জমা নেবে সে এখন লাঞ্চে গেছে, বুঝতে পারছো, লাঞ্চ টাইম হয়ে গেছে, দুপুরবেলা 1:30-2 বেজে গেছে প্রায়, লাঞ্চ করতে গেছে। আর আমি বসে বসে অপেক্ষা করছি এখানে, তাছাড়া তার আমার কোনো রাস্তা নেই। আর মনে মনে লাড্ডু ফুটছে যে যত তাড়াতাড়ি কাজটা করে থানায় ফিরবো তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। আজকে আমার বাড়ি যাওয়ার কথা রয়েছে, যে ইনজুরি রিপোর্টটা কালেক্ট করে নিয়ে আমি বাড়ি যাব। এই হচ্ছে আমার আশা রয়েছে। জমা করে দিলাম। এই যে দেখো ইনজুরি রিপোর্টটা পেয়েও গেছি, রিকুইজিশনটা জমা করে দিয়েছি। রিকুইজিশনটা জমা করে ইনজুরি রিপোর্টটা পেয়ে গেছি হাতে হাতে। পেয়ে যাওয়ার পর ইনজুরি রিপোর্টটা নিয়ে আমি এগোচ্ছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় হসপিটাল ছাড়বো। হসপিটাল ছেড়ে এই যে বাসে উঠে পড়েছি। বাস থেকে একটু বাইরের ভিডিও করে নিলাম, এই টালা ব্রিজের ভিডিও। এটাও টালা ব্রিজ। আমি হেঁটে হেঁটেই আসলাম হসপিটাল থেকে টালার বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম। হেঁটে হেঁটে এসে এই এই যে টালার ট্রেন রাস্তা,
টালা বা কলকাতা যাওয়ার ট্রেন আছে। আপাতত এটুকুই, তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।